পানির জন্য প্রতিবেশীরা সবাই সবার সাথে মারামারি শুরু করে। মারামারি করতে করতে শ্রদ্ধার মাথায় লাগে, আর তখন তারা শ্রদ্ধার থেকে মাপ চায়। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো। আজকে আবার চলে আসলাম তোমাদের মাঝে তোমাদের জনপ্রিয় নাটক ভাগ্যরেখা নাটকের 479তম পর্ব নিয়ে। তো বন্ধুরা, 479তম পর্বটি দেখার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এসো। আর হ্যাঁ বন্ধুরা, আজকে ভিডিওটিতে অনেক চমক রয়েছে, তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখার চেষ্টা করবে। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। রোশনিকে জব্দ করার জন্য শ্রদ্ধা এবার রোশনিকে গোবরের ঘুঁটে বানাতে দিল। রোশনি যখন নিজের হাত দিয়ে গোবর নাড়ছিল তখন রোশনি তো অনেক রেগে যায় শ্রদ্ধার উপরে। অথবা রোশনির কাজ শেষ হলে রোশনি তার রুমে ফিরে যায়। তখন রোশনি কীর্তিকে বলে, কীর্তি, রোশনি অনেকবার বেড়েছে, আমি শ্রদ্ধাকে ছাড়বো না কীর্তি। কীর্তি রোশনিকে রাগানোর জন্য বলে, তোমাকে তো শ্রদ্ধা দিদি জব্দ করার জন্যই এই কাজ দিয়েছে। তখন রোশনি অনেক রেগে যায় কীর্তির ওপরে। রোশনি যখন কীর্তির সাথে কথা বলছিল তখন কীর্তি বলে, তুমি আমার থেকে দূরে সরে যাও রোশনি, তোমার হাত থেকে তো গোবরের গন্ধ বের হচ্ছে। কীর্তির এই কথা শুনে রোশনি অনেক রেগে যায় শ্রদ্ধার ওপরে। রোশনি কীর্তিকে বলে, আমি তো এবার শ্রদ্ধা শেষ দেখে ছাড়ব। অনেকবার বেড়েছে শ্রদ্ধা, বারবার আমাকে অপমান করছে। তখন কীর্তি বলে, তুমি শ্রদ্ধা দিদির কিছুই করতে পারবে না রোশনি, তুমি 3বার প্ল্যান করে 3বারই তোমার প্ল্যান নষ্ট হয়ে গেছে। আর একবারও যদি তুমি নতুন কোনো প্ল্যান করো তাহলে তোমাকে এই বাড়ি থেকে সবাই ধাক্কা দিয়ে বের করে দেবে। তখন সেখান থেকে কীর্তি চলে যায়। আর অন্যদিকে অভয়, বরুণ এবং শ্রদ্ধা নতুন করে প্ল্যান করে রোশনিকে শায়েস্তা করার জন্য। অভয় ও বরুণ এবং শ্রদ্ধা যখন একসাথে দাঁড়িয়ে থেকে কথা বলছিল তখন রোশনি এবং কীর্তি তারা দুজনে মিলে আবার নতুন প্ল্যান করে। পরের দিন সকালে বরুণ কীর্তিকে এবং তার মাকে চিৎকার করে ডাকে আর বলে, বাড়িতে তো একটুও পানি নেই। পানি নিয়ে যখন কীর্তির সাথে বরুণের ঝামেলা শুরু হয় তখন বরুণ না খেয়ে অফিসে চলে যায় রাগ করে। আর তখন শ্রদ্ধা কীর্তিকে বলে, দিদি তুই কিছু করিস আর না করিস, বরুণের খাবারটা তো অন্তত করে দিতে পারিস। অতবার সবাই যখন সেখান থেকে চলে যায় তখন শ্রদ্ধা কীর্তিকে বলে, আমি জানি কীর্তি তুই আবারও রোশনির সাথে হাত মিলিয়েছিস। তখন কীর্তি এবং শ্রদ্ধার মধ্যে ঝামেলা শুরু হয় আর কীর্তি সেখান থেকে চলে যায়। তখন রোশনি শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা, তোমার বোন তোমার কথা শুনলো না আজ। অতঃপর রোশনি শ্রদ্ধাকে রাগিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে কীর্তি রোশনিকে বলে, রোশনি, তোমার জন্যই আমাকে সবার কাছ থেকে কথা শুনতে হয়েছে। তখন রোশনি বলে, এসব তো তোমারই প্ল্যান ছিল কীর্তি। তখন কীর্তি ও রোশনির মধ্যে ঝামেলা শুরু হয় আর কীর্তি রোশনির হাত চেপে ধরে আর বলে, তোমার এত বড় সাহস হলো কিভাবে আমার সাথে গলা উঁচু করে কথা বলার? আর একবার যদি তুমি আমার সাথে গলা উঁচু করে কথা বলেছ তাহলে আমি তোমার এই হাত ভেঙে ফেলবো রোশনি। তখন রোশনি বলে, তুমি আমাকে ভয় দেখানোর কে কীর্তি? তোমার সব সত্য কথাগুলো আমি তোমার দিদিকে বলে দেবো রোশনি। কথা বলতেই কীর্তি রোশনিকে চর মারতে ওঠে আর তখনই সেখানে চলে আসে ছোট বাচ্চাটি। তখন বাচ্চাটি বলে, তোমরা দুইজন মিলে ঝগড়া করছো কেন, পানির জন্য? তখন কীর্তি বলে, তুমি কিভাবে জানলা? এখন বাচ্চাটি বলে, আমি সব কিছুই জানি, তোমরা আমার সাথে চলো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথায় পানি আছে। অথবা রোশনি ও কীর্তি যায় বাচ্চাটির সাথে। কীর্তি ও রোশনি বালতিতে করে পানি নিয়ে আসে এবং একটু দাঁড়াতেই কীর্তি ও রোশনি দেখে বালতির সব পানি উধাও হয়ে গেছে। আবারও কীর্তি রোশনি কষ্ট করে পানি নিয়ে আসে, আবারও তাকে পানি সেখান থেকে উধাও হয়ে যায়। তখন কীর্তি ও রোশনি অবাক হয়ে যায়, বারবার পানি কোথায় চলে যাচ্ছে। বারবার পানি উধাও হয়ে যাওয়ায় রোশনি ও কীর্তি অনেক বিরক্ত হয়ে যায় এবং বাচ্চাটি এসব দেখে হাসাহাসি করে। তখনই সেখানে চলে আসে শ্রদ্ধা এবং পানি উধাও হয়ে যাওয়ায় কীর্তি সব দোষ শ্রদ্ধার দেয়। তখন শ্রদ্ধা বলে, কীর্তি তোর লজ্জা করে না এসব কথা বলতে? আমি কেন সব পানি উধাও করে দেব? অতঃপর কীর্তি রেগে গিয়ে শ্রদ্ধাকে ধাক্কা দেয়। শ্রদ্ধাকে ধাক্কা দেওয়ার পরে কীর্তি যখন পিছন ফিরতে লাগে আর তখনই বালতির সাথে কীর্তির পায়ে লাগে। তখন বাচ্চাটি হাসাহাসি করে। তখন শ্রদ্ধা কীর্তিকে তুলতে গেলে কীর্তি শ্রদ্ধার হাত সরিয়ে দেয়। ত্রিপাঠী পরিবারের সবাই যখন পানি নিয়ে আসতে যায় বাইরে তখন সেখানে অনেক ঝামেলা। পানি নিয়ে ঠেলাঠালি করতে গিয়ে আরতি সেখানে পড়ে যায় আর শ্রদ্ধা গিয়ে আরতিকে বাঁচায়। পানির জন্য প্রতিবেশীরা সবাই সবার সাথে মারামারি শুরু করে। মারামারি করতে করতে শ্রদ্ধার মাথায় লাগে আর তখন তারা শ্রদ্ধার থেকে মাপ চায়। তারা বলে, দেবী শ্রদ্ধা, আমাকে আপনি মাফ করে দিয়েন, আমার ভুল হয়ে গেছে। তখন রোশনি সবার সামনে শ্রদ্ধাকে বলে, দেবী শ্রদ্ধা, আপনিই পারেন সবাইকে পানি দিতে, আপনি দয়া করে সবার জন্য পানির ব্যবস্থা করুন। তখন শ্রদ্ধা বিপদে পড়ে যায়, তাদের কাছে সবাই হাত জোড় করে। শ্রদ্ধা বারবার বলে, আমি কোনো দেবী না, তাহলে আমি কিভাবে এসব করব?
অতঃপর অভয় সেখান থেকে শ্রদ্ধাকে নিয়ে চলে যায়। তাহলে কি এবার রোশনি শ্রদ্ধাকে আবার বিপদে ফেলবে? সেটা তোমরা জানতে পারবে আগামী 480তম পর্বে। তো বন্ধুরা, ততক্ষণে তোমরা আমাদের এই চ্যানেলের সাথেই থেকো। আর তোমরা যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এসো। আর সবার আগে আমাদের ভিডিওগুলো পেতে এখনই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবে আমাদের ভিডিওগুলো কেমন লাগে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।